অনেকে রয়েছে যারা আমাকে প্রায় জিজ্ঞাসা করে থাকে যে স্যার একবার বলবেন আমাকে যে এসএলএসটির জন্য গাইডেন্সের জন্য কোন বই পড়ব। দেখুন, গাইডেন্সের জন্য অনেক বই রয়েছে, সেই বইগুলোর মধ্যে আমি ধীরে ধীরে তোমাদের বলবো যে কোন বইটা ভালো কোন বইটা খারাপ, আমি সেইগুলো নিয়ে বলবো। কিন্তু আজকের তোমাদের জন্য আমি যে বইটার কথা বলবো সেটি হলো এসএলএসটির একটি গুরুত্বপূর্ণ বই, খুব সুন্দর একটা বই। বইটার নাম হলো দর্শন অভিজ্ঞা। এটা অধ্যাপক এইচপি রথের লেখা। এই বইটা অত্যন্ত একটি ভালো বই, এবং এই বইটি যদি কেউ এই বইটাতে যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো আলোচনা করা আছে, কেউ যদি এই বইটা পুঙ্খানুপুঙ্খভাবে পড়াশুনো করতে পারে এবং এই বইতে যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করা আছে সেগুলো যদি সে পড়তে পারে, আমি মনে করি যে যারা অ্যাকচুয়াল টেক্সট পড়তে ভালোবাসে তাদের জন্য কিন্তু এই বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদম টেক্সট বই ধরে এখানে কিন্তু প্রশ্নপত্রগুলো আলোচনা করা হয়েছে। হ্যাঁ, সেইগুলো পড়লে কিন্তু তোমরা অনেকটা উপকৃত হবে। প্রথমেই দেখবে বইটাতে সুন্দরভাবে সিলেবাস দেয়া আছে, এবং বইটা দাম রাখা হয়েছে 350 টাকা দাম রাখা হয়েছে। সিলেবাস দেওয়া আছে খুব সুন্দরভাবে, বাংলা ইংলিশ দুটো ভাষাতেই সিলেবাস দেওয়া রয়েছে। এবং তারপরে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে, হ্যাঁ, প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে দেখো প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে, এবং প্রশ্নগুলো এতটা সুন্দর এবং মানসম্মত, গুণমানসম্মত। তোমরা প্রশ্নগুলো পড়লেই তোমাদের সাবজেক্ট সম্পর্কে একটা যে ধারণা, সেই ধারণা কিন্তু অত্যন্ত স্পষ্ট হবে, এবং তোমরা এই বইটা পড়ে কিন্তু অত্যন্ত মজা পাবে। তোমরা এই বইটা পড়ার পরে তোমরা নিজেরা বুঝতে পারবে যে হ্যাঁ, সত্যি তোমরা সাবজেক্টটা পড়েছো। যারা অ্যাকচুয়াল টেক্সট বই পড়তে ভালোবাসো তাদের জন্য কিন্তু এই বইটা অত্যন্ত ভালো। মানে এখানে কিন্তু যে প্রশ্নপত্রগুলো করা হয়েছে সেই প্রশ্নগুলো এই নয় যে বুং বাং কোনো প্রশ্ন আমি বা উৎপাটাং কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলাম দিয়ে বা অপশান দিয়ে দিলাম, এরকমটা নয়। এবং এই বইটাতে আরেকটা খুব সুন্দর বিষয় কি, যে একটা অধ্যায় শেষ হয়ে যাওয়ার পরে, যেমন ধরো আমি সাপোজ বলি চারবাক দর্শন, এই চারবাক দর্শনে দেখো যে এখানে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এবং প্রশ্নগুলো দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে। দেওয়ার পরে শেষে সেই প্রশ্নগুলোর যে সঠিক উত্তর, সেই উত্তরগুলো কিন্তু এইভাবে অপশান সমেত সঠিক উত্তর কোনটা সেটা বলে দেওয়া আছে। এবং যারা অ্যাকচুয়াল টেক্সট বই পড়তে ভালোবাসে তারা কিন্তু এই প্রশ্নগুলো যদি প্র্যাকটিস করে তারা বুঝতে পারবে যে এই বইটা কতটা মূল্যবান, কতটা উপকারী একটা বই। শুধুমাত্র আমি এই বইটার কথা বলবো না, আরও অনেক বই রয়েছে যেগুলো খুব ভালো বই, আমি সেগুলো আস্তে আস্তে তোমাদের জানাবো, বলবো। কিন্তু এখন যারা একদম ইনিশিয়াল স্টেজে যারা ভাবছো যে কোন বইটা এসএলএসটির জন্য এমসিকিউ